হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। যারা যারা দেখতে পাচ্ছ জয়েন হয়ে গেলে অবশ্যই একটু কমেন্ট করো। সবাই জয়েন হতে থাকো। আমি প্রোডাক্ট ইন্ট্রো দিয়ে আজকে কি কি দেখাবো সেটা বলে স্টার্ট করছি। এটা এ করা আছে, আওয়াজ হচ্ছে কিসের? আচ্ছা, আমি যা জুয়েলারি দেখাবো প্রত্যেকটা জুয়েলারি হচ্ছে কপারের ওপর 24 ক্যারেট গোল্ড প্লেটেড। প্রত্যেকটা জুয়েলারিতেই থাকে আমাদের কালার ওয়ারেন্টি, আর সব বেস ম্যাটেরিয়াল হচ্ছে কপার বা তামা, তার উপর 24 ক্যারেট যেটা সোনার জল করা, আর থাকে 2 ইয়ার্স এর কালার ওয়ারেন্টি, যেটা তোমাদের প্রত্যেকের পারচেসের সঙ্গে বিলের সঙ্গে দেখবে ওয়ারেন্টি কার্ড যায়। তোমরা কিন্তু বিল আর ওয়ারেন্টি কার্ড সবসময় গুছিয়ে রেখো, ঠিক আছে? যা তোমরা বিল ওয়ারেন্টি কার্ড হচ্ছে, যেহেতু 2 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকে, 2 ইয়ার্স কিন্তু অবশ্যই গুছিয়ে রেখো। আচ্ছা, আগের দিন বলেছিলে বহুদিন টাই চেন দেখানো হয়নি, সেই জন্য আজকে রয়েছে কিছু টাই চেন, একটা থাকবে পার্লের চোকার। আজকেও আমি অল্প কালেকশনই দেখাবো, কিন্তু তোমরা যেগুলো বলেছিলে সেগুলো রাখার চেষ্টা করা হয়েছে। টাই চেন দেখাবো, লক পেন্ডেন্ট সেট দেখাবো, গিনির একটা সুন্দর সেট দেখাবো, ইয়াররিং দেখাবো দুটো, আর দেখাবো একটা সাবেকি সেট। আচ্ছা দেখো তো, আমার কোনো ভিউয়ার্স দেখাচ্ছে না, সবাই জয়েন করেছে? আচ্ছা, কেউ দেখতে পেলে একটুখানি কমেন্ট করো তো, কারণ না আমাকে আজকে কোনো ভিউয়ার্স দেখাচ্ছে না, তো মানে একজনও জয়েন করেনি, এটা হতে পারে না। একটুখানি কেউ কমেন্ট করো প্লিজ, একটু কমেন্ট করো, যেহেতু দেখাচ্ছে না। আমি ওই জন্য শুরু করবো কিনা ভাবছি। না, আদৌ আমি অন লাইভ তো, আমি সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, যেহেতু হাই, আচ্ছা নিবেদিতা চাঁদ ম্যাম কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। না ওই দেখাচ্ছে না তো, সেই জন্যই বুঝতেই পারছি না যে আমি আদৌ লাইভ এসেছি কিনা। ইন্দ্রাণী ম্যাম থ্যাংক ইউ। চলো এবার সময় নষ্ট না করে দেখাবো। দেখতে পাচ্ছ আমি জগন্নাথ দেবের সেট পরে আছি। এটা হচ্ছে বৃষ্ণির একদম শিডিউল একটা আর কি। প্রতি বছরই জন্মাষ্টমী বলছি, রথযাত্রার আগে জগন্নাথ দেবের সেট লঞ্চ হয়, জন্মাষ্টমীর আগে গোপালের গয়নার ডিজাইন লঞ্চ হয়। এগুলো হয় দুর্গাপুজোর আগে, যেমন মা দুর্গার পেন্ডেন্ট সেট হোক, টাই সেট হোক লঞ্চ হয়। তো এগুলো আমাদের হয় প্রতি বছরই, সেরকমই এইবারেও রথযাত্রার আগে জগন্নাথ দেবের পেন্ডেন্ট এসেছে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। পেন্ডেন্ট আমি আজকে দেখাবো দুটো, আর দেখাবো একটা টাই সেট। তিনটেই খুব মিষ্টি, খুব সুন্দর, অন্য রকমের দেখতে, মানে ছোট্ট সুন্দর দেখতে। বড় থাকে, এমনিও পাবে তোমরা, আমাদের কাছে আরো কালেকশন থাকে, কিন্তু এগুলো এসেছে। এগুলো বেশ সাইজগুলো খুব মিষ্টি সাইজ, একটা সবাই ক্যারি করতে পারবে আর কি, সেরকম। দেখো এইটা আমি পরেছি এখন। এটার প্রাইস আছে, এটা রাউন্ড জগন্নাথ লকেট সেট নামকরণ করা হয়েছে। এটার প্রাইস আছে 1200। রাউন্ড জগন্নাথ লকেট সেট এটার নাম। প্রাইস আছে 1200। তোমরা যারা আগেও আমাদের কাছ থেকে জগন্নাথ দেব নিয়েছো, তোমরা জানো ফিনিশিং কি অসাধারণ হয়। পুরোটাই ব্ল্যাক মিনেকারিতে হয়। এই একমাত্র একটাই গয়না যেটা আমাদের ব্ল্যাক মিনেকারিতে হয়, আর কিন্তু আমাদের কোনো গয়না ব্ল্যাক মিনেকারির কাজ হয় না, যেহেতু বিয়ের সময় পরার ব্যাপার থাকে, হয় না। ভীষণ সুন্দর এরকম সেট তোমরা যারা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন গয়না পরতে পছন্দ করো, তো এগুলো পরতে পারো। আর এরকম সেট তোমরা পুজোর কোনো অনুষ্ঠানে, গৃহপ্রবেশের অনুষ্ঠানে, বা সকালের পৈতে অনুষ্ঠান, এই টাইপের যে অনুষ্ঠানগুলো পড়বে, বেশ তোমাকে একটু অন্যরকম তো লাগবেই। আর ফিনিশিং নিয়ে কিছু বলার নেই, জগন্নাথ দেবের জিনিস এমনি প্রিমিয়াম হয়। এই সেট তোমরা হয়তো পেন্ডেন্ট সেট শুধু যদি নিতে এই প্রাইস হতো না, পুরোটাই এর ফিনিশিং, এর ডিটেইলিং, কারিগরির জন্য 1200। ঠিক আছে, প্রাইস আছে 1200। আমি পরে আছি, কানের পাশাগুলো কিন্তু একটু বড়র দিকেই হয় জগন্নাথ দেবের। দেখো এরকম যাচ্ছে পাশা। এটা কিন্তু মিডিয়াম সাইজ টু বিগ সাইজ, এটা নয় খুব ছোট, আবার এটাও নয় খুব বড়। খুব বড় হলে আমার এই ওপরের কানেরটা ঢেকে যায়। দেখো, তবে একদম পুচকি নয়, কিন্তু মিডিয়াম সাইজ। ওকে, আচ্ছা নেক্সট আরেকটাই জগন্নাথ আছে, সেটা দেখাবো, দেন আমি আবার অন্য সেটে যাব।
তোমরা জগন্নাথ দেবটা রেড, মারুন আর হচ্ছে ব্ল্যাক লকেট দিয়েই ক্যারি করার চেষ্টা করবে। ভিউ দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে না। প্রিয়া ভৌমিক ম্যাম হাই। এরপর গয়নার সাথে শাড়ি ব্লাউজের ভিডিও করতে হবে। খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। শাড়ি ব্লাউজটা কি ব্যাপারটা হচ্ছে কিন্তু একেবারেই আমি লাইভ করব বলে বেশ কিছু শাড়ি কিনে ফেললাম এরকম কিন্তু আমার ব্যাপারটা না। আমার কিন্তু প্রত্যেক বছর যেখান থেকে যেটা মনে হয় আমি লাইভ দেখি, যখন যেটা ভালো লাগে আমি কিনি। কোনো লাইভ পারপাসে শাড়ি আমি কিনি না, বিভিন্ন ভ্যারাইটির শাড়ি কিনি এবং যখন যে গয়নার সঙ্গে আমার মনে হয় যে এই জুয়েলার এই শাড়িটা যাবে তো সেইভাবে আমি ক্যারি করি। সবই আমার খুব নিজের কালেকশন করা বলতে পারো, নিজের কালেকশন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন লাইফ থেকেই কিন্তু আমি শাড়ি নিই। আমি প্রথম বৃষ্ণি থেকে জগন্নাথ টাই সেট নিয়েছিলাম প্রায় 5 বছর আগে, এখনো একই রকম নতুন আছে। থ্যাংক ইউ অর্পিতা চ্যাটার্জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমি তো বললাম জগন্নাথ দেব এটার প্রাইসটা এমনি মানে নর্মাল পেন্ডেন্টের থেকে এমনিতে বাজেট ফ্রেন্ডলি, মানে জগন্নাথ দেব এইসব পেন্ডেন্ট তোমরা অন্য জায়গায় 2000-এ পাবে, তো যেটা আমাদের কাছে তোমরা 1200-তে পাচ্ছ এরকম পেন্ডেন্ট আমি আগেও তো লাইভে দেখেছি, তোমরা দেখেছো যে হয়তো 800 টাকা হবে, কিন্তু এটার ফিনিশিং ডিটেলিং এটা সব কারিগরের কাজ নয়, মানে যে কোনো কারিগর হবে যে এটা বানিয়ে ফেলবে ব্যাপারটা একদমই সেরকম নয়, খুবই সূক্ষ্ম নিপুণ হাতে এগুলো বানানো। এটারও প্রাইস সেম 700। দেখো এটা না খুব সুন্দর লাগে আমার, এটা ভীষণ সুন্দর। দেখো মিডিলটা পুরো ফাঁকা কিন্তু, হ্যাঁ কোনো প্লেট নেই এবং বাইরেরটা সরু তারের কাজ আর এটার পাশাটাও বেশ বড়, একটু অন্য রকম দেখতে, এটা অন্য রকম, মানে এটা যেমন দেখো ভরাট কাজের ওপরে আর এটা এরকম ফাঁকা পুরো ব্যাপারটা, তাই না? বেশ অন্যরকম লুক একটা। এটা কিন্তু তোমরা এইভাবে চেন পেন্ডেন্ট করে পরলেও দেখো এই জায়গায় থাকবে কি ভালো লাগছে। আরেকটা ব্যাপার, এটা তোমরা যেই কালারেরই শাড়ি পরো তার সঙ্গে দেখো এই যে আমি ব্যাপারটা বলতে চাইছি, মনে হচ্ছে এখন মনে হচ্ছে ব্ল্যাক মিনাকারি করা আছে, যেহেতু ফাঁকা তোমরা যেই কালারের শাড়ি পরবে সেটাই ব্যাক থেকে রিফ্লেক্ট করবে, সেটা বেশ কিন্তু একটা অন্যরকম ব্যাপার হবে। তোমরা চেন দিয়েও এটা ক্যারি করতে পারো। এটার কানেরটা কিন্তু একটু বড়, আগেরটার থেকে বড়। আমি বারবার কানের দুলের ব্যাপারটা বলি, লাইভ থেকে নেওয়ার পরে অনেকেই বলেন যে কানের দুলটা বড় লাগছে, সেই জন্য আমার বলে দেওয়া। আর তোমরা একটু খোপা করে যতক্ষণ না সেজে পড়ছো এই লুক এনহ্যান্স হবে না, তখন ব্যাপারটা বড় লাগবে। এখন কিন্তু বড় লাগছে না, আমাকে ক্যামেরায় অনেকটাই গোলগাল, হ্যাঁ আমার ফেসটাও গোলগাল, তবে কিন্তু আমার হাইট শর্ট, আর যতটা তোমরা হেভি দেখো আমাকে ততটা নয়, কিন্তু আমি দেখি এই যে সেজে পড়ছি সব মানিয়ে যাচ্ছে। আজকে না আমাকে ঠিক করে কমেন্ট দেখাচ্ছে আর না কোনো ভিউয়ার্স দেখাচ্ছে, তো তোমরা কেউ রাগ করো না, আমি কমেন্টগুলো অন্য ফোন থেকে যতটা পারছি রিড করছি। আমি প্রথম এটা তো বললাম 5 বছর আগে, বললাম তো 5 বছর আগে ম্যাডাম যে রিভিউ দিয়েছে, তোমরাই ভাবো যে কতটা সেটটা সুন্দর। এটাই বারবার বলি, তোমরা যখন বৃষ্ণি থেকে পারচেস করছো এটা কিন্তু আমাদের 10 বছরের বিজনেস, আমরা এক্সপিরিয়েন্স নিয়েই তোমাদেরকে বলি যে গয়নাটা তোমরা মেনটেন করে রাখলে 4 to 6 ইয়ার্স যাবে। আজ বসে আছি টাই সেট দেখাবো, এইটা এত সুন্দর লেগেছে আমার, ভীষণ সুন্দর লেগেছে। আচ্ছা চলো টাই সেট তো দেখাবোই, আমি জগন্নাথ দেবের যে আরেকটা টাই সেট আছে সেটা আগে একটু দেখিয়ে নিই। ভগবান মাথায়, তো আগে হচ্ছে জগন্নাথ দেবের সবটা কমপ্লিট করেই আমি অন্য সেট দেখাবো। সিরিয়াসলি এটাও বলতে পারি আমি যে আমি জগন্নাথ দেবকে গলায় নিয়ে একটুও বলবো না যে ফিনিশিং সত্যিই দেখো কতটা সুন্দর, খুব নিপুণ কারিগরি, খুব নিপুণ। আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি, এই এসটা দিলাম, দাও না এসটা, এই যে এসগুলো আবার আনতে হবে, স্টোরে চলে যায় এরকম করে। এই এসগুলো আমাদের না কপারের, তোমরা যখন অপারেট করবে খুব সফট হ্যান্ডে অপারেট করবে। আমার কাছে একই জিনিস বহু বছর ধরে আমি হচ্ছে লাইভের খুব ফাস্ট অপারেট করি, একটা তো হাড়ি থাকে যেইটুকু সময়ের মধ্যে গয়না বারবার পরা খোলা, তো আমার কিন্তু ব্রেকেজ হয় না।
আমি বহু দিন ধরে একই জিনিস মানে ক্যারি করি। আচ্ছা, এটাও কি সুন্দর, দেখো এটার কানের দুলটা বেশ ছোট্ট। আর যে কোনো টাই সেটকেও তোমরা কিন্তু পেন্ডেন্ট সেট করে পড়তে পারবে, যে কোনো টাই সেট পেন্ডেন্ট সেট করে তোমরা পড়তে পারবে। আর পেন্ডেন্ট সেট নিলে চেন দিয়ে পড়তে পারবে, কিন্তু হ্যাঁ টাই চেনের চেন দিয়ে কিন্তু অন্য পেন্ডেন্ট পরা যায় না। টাই চেনের চেনটা শুধু টাই চেনেই তোমরা পড়তে পারবে, যে কোনো টাই চেনে। আর টাই চেনকে পেন্ডেন্ট করে পরা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, আরো একবার, সবসময় দেখিয়ে দিই তাও আবার দেখিয়ে দিলাম। বৃষ্ণি সুন্দর, জয় জগন্নাথ, থ্যাংক ইউ ম্যাম। আজকাল অনেকেই গোল্ড প্লেটেড জুয়েলারি কিন্তু বিশ্বাস করো বৃষ্ণি মতো কোয়ালিটি আর ওয়ারেন্টি পিরিয়ড এত সময়ের জন্য থাকে সেটা কেউ দেয় না। তারপরে তো কি বলবো, এখন আমি শুনি মার্কেটে একটা, যেহেতু এখন গোল্ডের একটা সাংঘাতিক রেট বেড়েছে, তো এই জুয়েলারিতে বহুজন এখন আছে এবং বিভিন্ন টাইপের, শুধু সেটা নয় বিভিন্ন টাইপের আমি কথা শুনছি যেভাবে রিপ্রেজেন্ট হচ্ছে। আমি বেশি কথায় যাব না, ভেবেছিলাম একটু এক্সপ্লেন করব। আমাদের ক্রেতা হিসেবে সবসময় সচেতন থাকতে হবে। মার্কেটে বিভিন্ন জিনিস আছে, কখনোই আমি বলবো যে রিসেল বা এইগুলোতে, এই জুয়েলারিতে যাবে না তোমরা, মানে এই স্ট্র্যাটেজিগুলো অবশ্যই আমি তোমাদেরকে না করব না, তোমাদের ওপর সবটাই। আমি বলবো যে কোনো জায়গায় একটা আমি দেখছি যেটা প্রাইসটা হিউজ, লাইক এটার প্রাইস গেল 10,000, ওকে, এই সেক্টরের প্রাইস ধরে নাও 10,000, যেগুলো বলছে যে কোনো সময় সেল করলে 50% রিসেল ভ্যালু আছে। প্রথমত দামটা হিউজ, যেটা আমি বললাম যে এই সেক্টর প্রাইস অ্যারাউন্ড যাবে 8,000 to 10,000 বা বেশি হতে পারে। আমি আংটির দামই শুনছিলাম 6,000 5,000, আমার তো আইডিয়া হচ্ছে না, সেই হিসেবে বলছি আংটির দাম যদি 5-6 হাজার হয় তাহলে এটার দাম ওরকমই হওয়া উচিত। মানে আমি যে আংটি পরেছি দাম 500 টাকা। এরপর বক্তব্য যে এই রিসেলটা হবে, আমরা সোনা কেন অ্যাসেট আমাদের কাছে, সোনা তো আমাদের কাছে অ্যাসেট। আমরা পাড়ার দোকান থেকে সোনা কিনি, ব্র্যান্ড থেকে কিনি, এরকমও হয়েছে যে অনেকেই এই এক্সপিরিয়েন্স থাকবে যে কোনো একটি পরিচিত কারোর কাছে সোনা বানিয়েছো বা পাড়ার দোকানে বানিয়েছো, সেই দোকানটাই এখন নেই, দোকানটা উঠে গেছে। বিজনেসে যেমন উত্থান আছে পতন আছে, তো তোমরা জানো যে সোনাটা আছে, সোনাটা কিন্তু আমি যে কোনো শপে গিয়ে সেল করতে পারবো বা এক্সচেঞ্জ করে, যেটা হয় আর কি যে আমি নতুন গয়না নিলাম পুরোনো দিনের জুয়েলারি, সেটা কি এই জুয়েলারি মানে ওটার নামটা অন্য বলা হচ্ছে, সেটা কি যে কোনো জায়গায় রিসেল হবে নাকি পার্টিকুলার ওনার কাছে হবে? যদি পার্টিকুলার ওনাদের কাছেই হয়, যদি ওনারা না থাকেন, সেটা যেমন একটা রিস্ক। আরেকটা জিনিস আমরা জানি, সোনা ভেঙে গেলেও সেল হয়। এই জুয়েলারিটা আমি কিনলাম, হতেই তো পারে যে 2 বছর ব্যবহার করার পর আমার ভেঙে গেল, তখন কি রিসেল হবে? সেটাও একটা প্রশ্ন। তো আমাদের ক্রেতা হিসেবে মার্কেটে সবসময় সচেতন থাকতে হবে। বিভিন্ন ধরনের আসবে জিনিস, আসবে যাবে। তবে আমি এটাই বলবো, সোনা দোকানও কিন্তু আজ অব্দি, সোনা দোকানে দেখবে বড় বড় যেটা ব্র্যান্ড, তারাও কিন্তু রূপোর উপর গোল্ড প্লেটিং এর কাজ করে। মানে ওনারা সোনার উপর, যেহেতু ব্যবসা, রূপোর উপর গোল্ড প্লেটিং এর কাজ করে। যাদের হাতের সামনে সোনা, তারাও কিন্তু অন্য আর কোনো প্রসিডিওর যায় না বা কিচ্ছু বলে না, শুধু বলে গোল্ড প্লেটিং। আমাদের এটা ট্রান্সপারেন্ট, আপনারা সবাই গুগল করতে পারেন যে গোল্ড প্লেটিং কি, তাহলেই আপনারা পেয়ে যাবেন। ইলেকট্রোপ্লেটিং যেটা প্রসিডিওর, সেটাই হয়। আমি অত ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো না, আপনারা কিন্তু গুগল করলেই ক্যাথোড অ্যানোডে যেটা আর কি ফিজিক্স আছে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবং এটা একটা এরকম ভ্যালু যে এই ভ্যালুতে শুধু আমরা এই জুয়েলারি নয়, আমরা বাইরে থেকে কুন্দন সেট হোক, এডি সেট হোক, আমরা কিন্তু বিভিন্ন সেট যখন একটু প্রিমিয়াম কিনি, সুন্দর দেখতে কিনি, এই বাজেটেরই কাছাকাছি থাকে, বেশি হয় বরং না হলে এরকম বাজেটেই থাকে, সেগুলো আমরা কিনি। সেগুলো তো অনেক সময় রিকালার করা যাবে বা এরকমও ব্যাপার থাকে না, কিন্তু আমরা কিনি। আমরা একটা প্রিমিয়াম জিনিস পরবো, একটা ভালো শাড়ি পরলাম, সুন্দর করে সাজবো, এটাই একটা ব্যাপার। তার সঙ্গে এখন যেটা বলতে পারো অ্যাড হয়েছে কস্টিউম জুয়েলারি হিসেবে, যে আমাদের কালার কোয়ালিটিটা সোনার সঙ্গে ম্যাচ করে। তোমরা সুন্দর করে এখন ব্রাইডরা সোনার সঙ্গে পড়তে পারো, বিয়ে বাড়ি গেলে আমরা সোনার সঙ্গে জুয়েলারিগুলো ক্যারি করতে পারি, তখন আরো বেশি মনটা ভালো হয়ে যায়। এবং এগুলো রিকালারেবল। তুমি যদি 5 বছর পরে আবার জিনিসটার রং চলে যায়, রিকালার করো, চার্জেবল হবে, সেক্ষেত্রে চার্জ হবে, কিন্তু সেটা খুব মিনিমাল, আবার তুমি বহুদিন ইউজ করতে পারবে। আর 2 ইয়ার্স এর তো ওয়ারেন্টি থাকছে, 2 ইয়ার্স এর মধ্যে কিছু হলে আমরা রিকালার করে দেবো। কোনো ধরনের এক্সচেঞ্জ পলিসি বা সেল 50 এরকম কিন্তু আমাদের কিচ্ছু নেই। ঠিক আছে, চলো একটুখানি বললাম এটা, যেহেতু বিভিন্ন রকম আমি শুনছি সেই জন্যই বললাম। আচ্ছা চলো এবার নেক্সট এটা দেখিয়ে দিই, দিয়ে আমি নেক্সট কালেকশনে যাবো।
আচ্ছা এটার প্রাইস প্রথমত বলি 2000, প্রাইস যাচ্ছে 2000। দেখো জিনিসটা হচ্ছে এরকম ষড়ভুজ প্যাটার্নে রয়েছে। আর এই বিশেষ করে আমি লকেটটা দেখাবো, মুকুটের ডিজাইনটা দেখো কত সুন্দর, আর কানেরটা এরকম ষড়ভুজ প্যাটার্নে, কত নিখুঁতভাবে তৈরি। প্রাইস এটা 2000। এরপর তোমরা সুন্দর একটা 2000-এর এরকম পেন্ডেন্ট সেট কিনে, এ দেখো এখানে 3টে নচ থাকে, চেনটাকে টানলে এসটা খুলবে, চেনটা থেকে বেরিয়ে যাবে, দিয়ে এটা রইলো তোমার পেন্ডেন্ট সেটটা। এতে তুমি এই যে দুদিকের যেটা নচ, দুদিকের নচে তুমি আমাদের যে নচ দেওয়া ট্যাসেলগুলো সব নচ দেওয়াই হয়, এইভাবে তুমি আংটা দিয়ে আটকালে, তারপরে পড়লে একটা টাই সেটকেই তোমরা কিন্তু দুভাবে পড়তে পারবে, একবার পেন্ডেন্ট করে একবার টাই সেট করে। এটার পেন্ডেন্ট নেই, আবার কেউ বলো না যে চেনটা খুলে আমাকে দাও, তাহলে হচ্ছে এ হবে দামটা কমবে না, সেটা হবে না। এটা তো ম্যানুফ্যাকচারিং হয়েছেই এভাবে 3টে নচ দিয়ে, তো এটা ভাবেই প্রাইসিং করা আছে। তোমরা টাই চেনটাই পারচেস করতে পারবে। চাইলে কেউ তোমাদের অলরেডি যারা আমাদের মানে আগের ক্লায়েন্ট, তাদের কাছে তো ট্যাসেল থাকবেই। যারা নিউ আমাদের ক্লায়েন্ট যদি কেউ নাও, তো একটা ব্ল্যাক ট্যাসেল হোক, মারুন ট্যাসেল হোক, নিয়ে নিতে পারো। 50 রুপিস ফর এক্সট্রা ট্যাসেল। এটা আমাদের বিজনেস নয়, আমি জাস্ট বললাম এটা তোমরা মার্কেট থেকেও কিনতে পারো, আমাদেরও কেনা প্রোডাক্ট, ঠিক আছে। এইভাবে তোমাদের একটা দিয়ে এইভাবে দুভাবে পরা যাবে, একটা হচ্ছে এরকম পেন্ডেন্ট করে, আর একটা এরকম টাই সেট করে। টাই সেটের এটাই মজা, বারবার বলি, দুভাবে পরা যায়। 2000 যাচ্ছে এটার প্রাইস। আচ্ছা এবার আমি নেক্সট কালেকশনে যাই। টাইসেট যেহেতু বলেছিলে, আমি দুটো টাইসেট দেখাবো। আমি যে মানতাসাটা পরেছি একবার দেখিয়ে দিই। আজকাল অনেকেই গোল্ড প্লেটেড জুয়েলারি দেখায়, কিন্তু বিশ্বাস করো বৃষ্ণির মতো কোয়ালিটি আর ওয়ারেন্টি পিরিয়ড এত সময়ের জন্য থাকে, সেটা কেউ দেয় না। এটা আমি পড়েছি, থ্যাংক ইউ ম্যাম। বৃষ্ণি ইউজ করার পর অন্য কোনো জায়গার কালার আর ফিনিশিং পছন্দই হয় না, বাট একটাই দুঃখ, তোমরা শাখা পলা বাঁধানো রাখো না। হ্যাঁ আমি সেটাও বলেছি বহুবার। একটা কারণ এটাও বলতে পারো, আমাদের কিন্তু টোটালি কপারে কাজ হয়, অনেকেই কিন্তু অ্যালয় নিকেলেও কাজ করে। বেস ম্যাটেরিয়াল কি আছে সঠিকভাবে জানা থাকে না অনেকেরই। এটা কিন্তু পিওর কপার। পিওর কপার না খুব ডেলিকেট, মানে খুব তাড়াতাড়ি কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর তোমরা বলতে পারো যে তোমরা তো তাহলে অ্যালয় নিকেলে করতে পারো। অ্যালয় নিকেলের ওপর যখনই প্লেটিং করা হবে তোমরা এই কালার পাবে না, আর এটার উপর একটা ল্যাকার কোটিং থাকে, ঠিক আছে। তো এই কোটিং যদি ল্যাকার কোটিং যখনই উঠে যাবে, তোমার জিনিসটা ছটাক করে কালো হয়ে যাবে। শাখা পলা ব্যাপারটা একটুখানি রোজকার পরে থাকার মতো, বা খুলতে পড়তে ওরকম অকেশনালি খোলা পড়া করাটা একটু মুশকিল। তো আমরা যদি কিছু করতে পারি অবশ্যই আমরা লঞ্চ করব। আরেকটা হচ্ছে আমাদের যেই নাম্বার অফ প্রোডাকশন হয় সেটাও করাটা একটু মুশকিল। আচ্ছা এই যাচ্ছে, আমি যে মান্তাসাটা পরেছি এটার নাম ফ্লোরা মান্তাসা। প্রাইস এটার 1200। ফ্লোরা মান্তাসা 2 রিস্ট থেকে আপ টু 30 রিস্ট, যার রিস্ট নিতে পারো। প্রাইস যাচ্ছে, এটা আমার 21 রিস্ট, আমার ফিটিং দেখে নাও কেমন হচ্ছে। তো 2 রিস্ট থেকে তোমরা নিতে পারো, 20 রিস্টে নেবে না, 2 রিস্ট থেকে একদম 30 রিস্ট অব্দি। প্রাইস 1200। ফ্লোরা মান্তাসা এটার নাম, ঠিক আছে, ফ্লোরা মান্তাসা। এই যাচ্ছে লুক, এটা খুবই ফেমাস একটা ডিজাইন, মানে সবার সঙ্গে চলে যাবে, যে কোনো জুয়েলারির সঙ্গে চলে যাবে। আচ্ছা এরপর দেখাই একটা সুন্দর টাই সেট। হ্যাঁ হ্যাঁ আমাকে কমেন্ট দেখাও, আমাকে তো দেখাচ্ছে না সেরকম ভাবে কিছু। আচ্ছা এইটা যাচ্ছে আউল টাই সেট, কি সুন্দর দেখো, আউল টাই সেট, ভীষণ স্মার্ট লুক। কানেরটা পরি, তোমাদের প্রতিটা জুয়েলারি একটু সময় লাগে। আম কলকা পেন্ডেন্ট ইয়াররিং একটু ছোটর মধ্যে, হ্যাঁ আমি ওটা বর্ষা দিকে বলেছিলাম, আপনি কিনা জানি না, আরো একজন এটা বলেছিল, আমি বলেছিলাম। ঠিক আছে কথা বলবো আরেকবার, যে ছোটর মধ্যে যদি কিছু করা যায়। এটা আমার পার্লে আছে,
কোনটা গো? আউল? আউলের তো পার্ল আমাদের কাছে নেই। আচ্ছা দেখো, এইটা যাচ্ছে সেটটা, প্রাইস এটার 1500, প্রাইস যাচ্ছে 1500। ভীষণ সুন্দর, এটা ভীষণ সুন্দর, স্মার্ট লুক দেবে তোমাদের। এরকম কালেকশনগুলো রাখবে, এগুলো পরার জন্য বিশাল কিছু অকেশন লাগে না, খুব সাধারণ অকেশনেও এগুলো পরা যায়। প্রাইস যাচ্ছে 1500। ডিটেলিংও ভালো, সেটা পেলে দেখতে পাবে। এতে না কোনো মিনেকারি করা নেই, অথচ চোখটা কত প্রমিনেন্ট বোঝা যাচ্ছে দেখো, ইভেন এই ছোট্টটার মধ্যেও, ছোট্ট কানেক্টার মধ্যেও প্রমিনেন্ট লুক, একদম কাট কাট ডিজাইনের। এটা একটা গোল্ডের ডিজাইনেই বানানো। প্রাইস এটার 1500, প্রাইস 1500। এই যে আমি আজকে যেমন সুতির শাড়ি পরে আছি, এই শাড়ির সঙ্গে এই ধরনের সেট খুব মানানসই হয়, ভীষণ মানানসই হয়, ভীষণ সুন্দর লাগে। এই যাচ্ছে ডিজাইন। প্রাইস যাচ্ছে প্রাইস যাচ্ছে 1500, 1500। প্রাইস যাচ্ছে 1500, 1500। এটা যাচ্ছে ডিজাইনটা, দেখো এটা যাচ্ছে ডিজাইনটা, খুবই ভালো কালেকশন। এগুলো গিফটও তোমরা দিতে পারো, আউল এত স্মার্ট লুক দেয়, অনেক কিছুর সঙ্গে ভালো লাগবে, গিফট দিতে পারো। আচ্ছা, এটা পরে থাকা অবস্থায় আমি একটা দুটো তোমাদেরকে কানের দেখিয়ে দিই। হ্যাঁ, আমাদের পার্লে কাজ হয় না, আমাদের সবই হাই কোয়ালিটি বিডস, মানে অরিজিনাল যে কালচার পার্ল সেটা বেশ কস্টলি। এবার হয় না বলবো না, একটা দুটো সেটে আমাদের পার্ল কিন্তু ইউজ হয়, কালচার পার্ল যেটা, সেগুলো ওই জন্য হালকা অল্প পার্ল থাকলেও বেশ দামটা হয়। আমাদের একটা সেট আছে, দেখবে এখানে 3টে করে পার্ল থাকে, এখানে কাঠি কাঠি মতন ডিজাইনটা, লহরাটা, ওটাই কিন্তু যেমন কালচার পার্ল ইউজ হয়েছে, তেমনি কোনো কাস্টমাইজেশন এলেও হয়, এমনিতে কালচার পালে হয় না। এটা কিন্তু শুধু একটা ঝুমকো, এটার নাম 2 স্টেপ পাশা ঝুমকো, প্রাইস 700। এটা তোমরা প্লিজ নাও, 2 স্টেপ পাশা ঝুমকো, প্রাইস 700। এই ফিনিশিংটা যে কি ভালো হয়, মানে এটা তো আমি সামনে থেকে দেখছি সেই জন্য জানি ফিনিশিংটা এত ভালো হয় দেখতে, পুরো সোনা লাগে। এইটা যেটা 3 স্টেপটা অলরেডি আমার কাছে আছে, আর এটা 2 স্টেপে এসেছে, যাদের ওটা লম্বা মনে হবে বা প্রাইসটাও কম, ওই জন্য 700, অনলি 700। তোমরা এটা বিয়ে বাড়িতে পরে যাবে বা কোথাও পরে যাবে, সবাই সোনা ভাববে, এইটুকু বলতে পারি, সবাই সোনা ভাববে। প্রাইস যাচ্ছে 700, 700, ভীষণ সুন্দর। আমি রেকমেন্ড করছি, প্লিজ প্লিজ নাও এটা, তোমরা পেয়ে বলো যে 700-এ খুব সুন্দর একটা জিনিস পেয়েছো কিনা। প্রাইস যাচ্ছে 700। দেখো দুটো এরকম ছিঁড়ি ছিঁড়ি তারের ভেতরে কাজ আছে, তার নয়, মানে ফিনিশিংটাকে কি বলবো, দেখো এরকম ফুল 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 গোটাটাই মোটিভ গেছে, আর এখানে এরকম ছিলে কাটাই করা আছে, কি সুন্দর দেখতে। প্রাইস যাচ্ছে এটা 700। আজকে অনেকেই হয়তো জানে না যে আমি লাইভে এসেছি। নেক্সট একটা ছোট্ট কানবালা, মানে আজকে যে সুন্দর জিনিসগুলো দেখাবো অনেকের মিস হয়ে যাবে, গিনি বাইগুলো থার্সডে লাইভ করা পসিবল হয়নি। এটাও কতটা বাজেট ফ্রেন্ডলি দেখো, চাঁদবালি, চাঁদবালি ইয়াররিং না, এটার নাম নার্গিস, চাঁদবালি নার্গিস এটার নাম, এরকম নাম কেন, চাঁদবালি নার্গিস এটার নাম। যাই হোক, তো আজকে আমি কানবালা তো একটাই দেখাচ্ছি, দেখো প্রাইস 650, প্রাইস 650, ঠিক আছে, আমি একটাই কাছ থেকে দেখাচ্ছি। এইটা যাচ্ছে ডিজাইনটা, কত প্রমিনেন্ট, কত সুন্দর দেখতে, দেখো প্রাইস যাচ্ছে 650, 650। প্রত্যেকটা জুয়েলারিতেই থাকবে তোমাদের 2 ইয়ার্সের কালার ওয়ারেন্টি। এর থেকে ভালো কি হতে পারে যে তোমরা এটা 4-5 বছর পরতে পারবে, 650 টাকা দাম, এবং এটা সোনার সঙ্গেও তোমাদের কালার টোন সব ম্যাচ করবে। এই যে আমি হাতে সোনা পরেছি, আমি তোমাদেরকে ফেলেই দেখাচ্ছি, দেখো কালার টোন সব ম্যাচ করবে সোনার সঙ্গে, 650 টাকা প্রাইস। এগুলো তোমরা ট্যাগটা ছাড়া কাউকে গিফট করো, প্রথম দেখায় তো ভাববে যে এই সোনা দিল নাকি এই বাজারে এত দামে, সেকেন্ড যদি বলো কস্টিউম জুয়েলারি, বলবে এত সুন্দর এত ভালো কোয়ালিটি যে পুরোপুরি আমার সোনার হারের সঙ্গে পরা যাচ্ছে। আর এরকম ছোট্ট কানবালাগুলো কিন্তু তোমরা যে কোনো তোমাদের সোনার হারের সঙ্গে ক্যারি করতে পারো। ট্রেডিশনাল মোটিভ
সাইজটা মিডিয়াম বলবো বা স্মল টু মিডিয়ামের দিকে, কানবালা তো বড়ই হয় একটু, স্মল টু মিডিয়ামের দিকে সাইজটা। যে কোনো ধরো এরকম তুমি এটা আউল, কিন্তু ধরো যে কোনো ট্রেডিশনাল মোটিফের কিছু পরছো তার সঙ্গে কিন্তু এটা পরলে তোমাদের চলে যাবে। এরকম জিনিসগুলো এইটা হোক এটা হোক, আমি তো বলবো যে কানের দুল যারা ঘুরিয়ে ফিরিয়ে পরতে ভালোবাসো আজকে দুটোই নাও। সাইজটা দেখো, এই সাইজে আসে না বলবো না, এখন আসে, তোমাদের ডিমান্ডে ছোট ছোট আসছে, কিন্তু ডিজাইনগুলো দেখো, ফিনিশিংটা দেখো কি সুন্দর, ফিনিশিংটা খুব ভালো। ঝুমকোটাও যেমন সুন্দর তেমন তোমাদের কানবালাটাও সুন্দর। আচ্ছা এবার একটা দেখাই পার্লের সেট। আজকে হালকা ছোট্ট খাট্ট কিছু কালেকশন দেখাচ্ছি, দেখো বাজেট ফ্রেন্ডলি মোটামুটি বলতে পারো সব কালেকশনগুলোই। টাইচেন অ্যান্ড লকেট দেখাবেন? হ্যাঁ 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 দেখাবো, আবার দেখাবো, আরো দুটো টাইসেট আছে, ওই এদিক ওদিক করে সবগুলো দেখাচ্ছি, দাঁড়াও যেটা হাতের কাছে আসছে দেখাচ্ছি। এই দেখো যেমন হচ্ছে এখন আমি এই যে কুলো সেটটা পরলাম পারলে, তার সঙ্গেও দেখো কানবালাটা কি সুন্দর লাগছে। এরকম তোমাদের যত ট্রেডিশনাল সেট আছে না, ধরো কানের দুলটা ছোট লাগছে, এগুলো নিয়ে রাখবে, এগুলো তোমাদের দেখবে অনেক সেটের সঙ্গে পরা হবে। এটা নিজস্ব কানেরটা আমি এবারে পরছি। আগের দিনে ঝুমকো একটু আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, তাহলে আমি বলতে পারবো। আজকের ঝুমকোটার নাও খুব সুন্দর, আর তবে অবশ্যই স্ক্রিনশট পাঠাও, আমি বলে দেবো, ঠিক আছে? এটাও সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। এটার নাম কুলো চোকার সেট বলতে পারো, কুলো পুষ্প বিডের চোকার সেট। এই যাচ্ছে ডিজাইনটা, কুলো ডিজাইনে রয়েছে, এরকম যাচ্ছে লেন্থ, আর এটার সঙ্গে এরকম ফ্লোরাল মোটিফে যাচ্ছে ইয়ারপিসটা। দেখো এই যে নিচে ফুলটা রয়েছে সেই রকমই ফ্লোরাল মোটিফে যাচ্ছে ইয়ারপিসটা। ইয়ারপিসটা কিন্তু নিজস্ব যে ইয়ারপিসটা একদম পারফেক্ট সাইজ, এটা দিয়েই তোমরা ক্যারি করতে পারবে। কতটা সুন্দর লাগছে দেখো। প্রাইস যাচ্ছে এটার 1600, 1600 প্রাইস যাচ্ছে এটার 1600, 1600 যাচ্ছে এটার প্রাইস। এই ফুলটা কিন্তু ছোট্ট, এই মোটিফে কানের ফুলটাকে একটু বড় করা হয়েছে, কানের পাশাটা বড় করা হয়েছে। আর এটা খুব ভালো, অনেক সময় হয় যে লকেটে আমি দেখেছি যে পোর্শনটা থাকে ওটাই পাশা হয়ে যায়, ওই সাইজটাই হয়ে যায়। এই সাইজটা না নোটিসেবল, একদম পারফেক্ট সাইজ। সেটের সঙ্গে যদি একটা ইয়াররিং পারফেক্ট পাওয়া যায় তাহলে মানে আর ভাবতে হয় না যে অন্য কি ইয়াররিং পরবো, ওটা দিয়ে পরলেই হয়ে যায়। আর অনেকে যে বলো যে কানের দুল বাদ দেওয়া যাবে কিনা বা কিছু, পার্ল একটু বড় আছে, আর আজকে পার্লের সেট নেই, একটা অন্য টাইসেট দেখাবো অবশ্য পার্লের ওপরে। এটা চোকার আজকে এটাই আছে, বাকি তো কালেকশন ম্যাডাম আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন বৃষ্ণি.com, বা আমাদের অ্যাপে পেয়ে যাবেন। এছাড়া আমাদের কিছু স্টোরস রয়েছে, আমি তো বাড়ি থেকে লাইভ করছি, কলকাতা গড়িয়াহাটের মোড়ের ওপরেই বলা যায়, আপনার মোটামুটি 200 পা এগোলেই। আর রয়েছে আসানসোলে SF রোড চক্রবর্তী মোড়, রয়েছে আমাদের হলদিয়া মোহনা মার্কেটে, শিলিগুড়িতে রয়েছে আশ্রমপাড়াতে, এছাড়া রয়েছে মিদনাপুর যেটা আমাদের মেন হাব কাম শোরুম, মিদনাপুর পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর টাউন অশোকনগর, কেরানীতলাতে রয়েছে আরেকটা ফ্র্যাঞ্চাইজি, এবং হচ্ছে বেলদা এবং কল্যাণীতে হোম বেস ফ্র্যাঞ্চাইজি। ঠিক আছে, এই শোরুমগুলো আমাদের রয়েছে। যারা আপনারা অফলাইন স্টোরে ভিজিট করে দেখতে চান, নিয়ারেস্ট শোরুমে চলে আসুন, হাতে নেড়ে দেখে পড়ে নিন। এবং প্রত্যেকটি শোরুমে মোটামুটি রানিং, সবগুলোই রানিং শোরুম, তো কালেকশন আপনারা পাবেন। ইন্ডিভিজুয়াল কোনো কালেকশন পেতে চাইছেন সেক্ষেত্রে একটু আমাদেরকে মেসেজ করে আসবেন। আমাকে এই 8370854069 এটা আমার নাম্বার, আপনারা বুকিং এই নাম্বারে করবেন। এবং আপনারা যদি আসানসোলের ভাবুন যে অলিভাদির নাম্বার চান, আসানসোলে কিভাবে যাবেন, এই কালেকশনটা পাবেন কিনা, এই ধরনের কোনো কোয়েরি থাকে, আপনারা একবার আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবেন, আমি অলিভাদির নাম্বার দিয়ে দেবো, ধরুন তার সঙ্গে যোগাযোগ করে আপনি গেলেন। এবং আরো একটা কথা বলি, কালকেই 11 জুন আমাদের আসানসোল শোরুম কিন্তু 1 বছর পূর্ণ হলো। দেখতে দেখতে কিভাবে সময় চলে যায়, নিউ ওপেনিং হলো এবং 1 বছর কমপ্লিট হয়ে গেল।
আচ্ছা এই যাচ্ছে চোখের সেটটা, প্রাইস গেল 1600। সরাচ্ছি। এটার সঙ্গে কি আমি একটা এটার সঙ্গে দেখি, আমার মনে হচ্ছে ভালোই লাগবে, ট্রেডিশনাল টাইপের। পার্লের ওপর রয়েছে টাই সেটটা, ওই জন্য ভাবলাম পার্লের চোকারের সঙ্গে দেখাই কেমন লাগে দেখি। আবার একটা এস দাও, একটাও টাই সেটে এস দেয়নি, এই যে পেজ। পাল একটু বড় আছে, এটা পরেছি। গিনি ফিঙ্গারিং এর দাম 500। গিনি ফিঙ্গারিং এর দাম 500। আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখানো হয়নি। হ্যাঁ এইটা বাদে আরেকটা আছে, গিনি সেট আছে, সেই জন্য গিনি ফিঙ্গারিং দেখাচ্ছি। সেট আছে, দেখাবো। সেটটা খুবই সুন্দর। এটা হচ্ছে একটা মতির ওপরে টাইসেট। আমি এর কানের দুলটা পরি, কানের দুলটা খুব সুন্দর, খুব সুন্দর। এটা তোমরা এমনিও নিতে পারো, এমনি পরলেও ভালো লাগবে, এছাড়া যে কোনো নেকলেস বা চোকারের সঙ্গে পরো তখন তো ভালো লাগবেই। আর মতি দেওয়া আছে, তোমরা যেভাবে গোল্ডেন কোনো নেকলেসের সঙ্গে পরতে পারো তেমনি তোমরা কিন্তু কোনো পার্লের চোকারের সঙ্গেও পরতে পারো। এটা দেখেছো কানের দুলটা কি সুন্দর দেখতে। এই যাচ্ছে সেটটা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটাও আমি তো রেকমেন্ড করবো যে নাও। স্বর্ণ তারা, স্বর্ণ তারা বিডের সেট, এটার নাম। প্রাইস এটা 2000। স্বর্ণ তারা বিডের সেট, এটার নাম। প্রাইস যাচ্ছে 2000। এই যাবে লুকটা তারা। এইভাবে হচ্ছে ঠাসা মতি বাঁধা আছে কানেরটায়, এইভাবে লুকটা যাবে। বড় বড় সাইজের মতি আছে, পাশাটা বিগের দিকে একটু মিডিয়াম টু বিগ। আর এই যাচ্ছে সেটটা। আর এটা আমি আগেই তোমাদের দেখালাম যে কোনো তোমরা টাই সেটকে সুন্দর এসটা খুলে এখান থেকে তোমরা কিন্তু পেন্ডেন্ট করে আর কি পরতে পারো। যে কোনো টাই সেটই পেন্ডেন্ট করে পরা যায়। অলরেডি যদি তোমরা না জানো আমাদের যে টাই সেটগুলো, আচ্ছা কোনোটাই কিন্তু অ্যাডজাস্টেবল নয়, সবগুলোই হচ্ছে এরকমই ফিক্স থাকবে। স্পেশালি এটা আমি দেখিয়ে দিই, এটা এইভাবে পুরো, ও সরি এটা খোলা যাবে না, এটা খোলা যাবে না, এটা পুরো ঝালাই করা, এটা ডিজাইনটাই এরকম, এটা ঝালাই করা, এটা খোলা যাবে না। ভেরি সরি, আমি লক্ষ্যই করিনি, হয় না এরকম সাধারণত, ওই জন্য আমি লক্ষ্যই করিনি। এটা ডিজাইনটা বাস এরকম, এটা কিন্তু পুরো ঝালাই করা। চেনটা, চেনটা এর সঙ্গে বারবার বলে দিচ্ছি আমি ঝালাই করাই, চেন খোলা যাবে না, পুরোপুরি ঢালাই। যেরকম দেখছো এটা সেরকমই পড়বে। সেটটা যাচ্ছে 2000, সেটটা যাচ্ছে 2000। বড় বড় এরকম মতি বাঁধা আছে, সেটটা যাচ্ছে 2000। ঠিক আছে, পার্লের কোনো কিছুর সঙ্গে তো পরতেই পারো, খুব সুন্দর দেখতে লাগবে। দেখো গিনি লকেট আছে না, গিনি লকেট আজকে নেই, আজকে আমি গিনির একটা নেকলেস দেখাবো। তবে গিনি নেকলেসটা এরপর আমি দেখাচ্ছি। একটা কিছু ফেসবুকে গ্লিচ হয়েছে, কিছু তো ব্যাপার আছে। তোমরা যারা মানে অনেকে আজকে জানেও না আজকে লাইভটা হবে এমনিতে, এটাই হচ্ছে ব্যাপার। কানেরটা খুব সুন্দর। হ্যাঁ গোটা সেটটাই তোমরা এমনি পরবে, ওটা কিন্তু লকেটটা হবে না, বাট টাই সেট হিসেবে এমনিতে জিনিসটা বেশ অন্যরকম। আর টাই সেট কি হয় জানো তো, সীতাহার তো সবসময় আমাদের ক্যারি করা সম্ভব হয় না, যে হালকা কোনো অনুষ্ঠান আছে, সীতাহার ব্যাপারটা তো মানে বিয়ে বাড়ি পুরো কেন্দ্রিক হয়ে যায়। হালকা কখনো কখনো আবার চাটাই পরলাম, তো সেটাও হয় কি যে বিয়ে বাড়িতে সবাই সীতাহার পছন্দ করে না, সেই জায়গায় হয়তো চাটাই পরল। টাই সেট ব্যাপারটা একদমই লাইট। টাই সেট
তোমরা যেভাবে বিয়ে বাড়ি গেলে কোনো ছোট নেকলেসের সঙ্গে ক্যারি করলে সেটাও হয়, আবার হচ্ছে তোমরা শুধুও ক্যারি করতে পারো সেটাও হয়। এইটা হচ্ছে গিনি হারটা, গিনি হারটা খুব সুন্দর, ছোট্ট সুন্দর কানের। গিনি পেন্ডেন্ট তো নেই গো, গিনি পেন্ডেন্ট আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, কিন্তু ওটা মিনেকারিতে আছে, এমনি গিনি কিছু নেই। ঘুরে আছে কি না, ঠিকই আছে। এই যাচ্ছে সেটটা, দেখো ছোট্ট জাস্ট গিনির ওপরে পাশা, দেখতেই পাচ্ছ আমি পুশ লাগাইনি ওই জন্য একটু লুজ আছে, গিনির ওপরে পাশা, আর এই যাচ্ছে সেট। এটার এই যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, আমি দেখাই তোমাদের সামনে থেকে, খুব সুন্দর একটা লহরা লহরা লুক আসছে। এই জায়গাটা দেখো কত সুন্দর, এই যে নিচে এটা একটু ঢলকে থাকবে, তারপরে তোমাদের চেনটা যাবে, এটার জন্য লুকটা আরো ভালো লাগছে। প্রাইস আছে এটার 2500, 2500 প্রাইস আছে, 2500। গোটা ডিজাইনটা এরকম রয়েছে, ঠিক আছে। এই যে গিনি আছে, আর গিনির কিন্তু নর্মাল গয়নার থেকে শাইনটা একটু বেশি হয়, সেটা জানো তোমরা। সোনাতে যদি ম্যাটে বানাও সেটা আলাদা, নর্মাল যদি গিনি কিনে, তো অনেকে গিনির নেকলেস বানায়, তো সেই গিনি কিন্তু শাইন এরকমই হয়, সোনাতেও শাইনটা গিনির বেশি হয়। এই যাচ্ছে জিনিসটা। আর পাশাটা দেখাই, পাশাটা কোথায় গেল, এইটা যাচ্ছে পাশা, এইটা যাচ্ছে পাশাটা। প্রাইস আছে 2500, 2500 যাচ্ছে এটার প্রাইস। বেশ সুন্দর দেখতে, এরকম একটা লুক যাবে। এর সঙ্গেও পারলে তোমরা কোনো নেকলেস পরতে পারো, হালকা কোনো চোকার পরতে পারো। আর শুধু এটা তো সুন্দর লাগছেই দেখতে, সেটা দেখতেই পাচ্ছ, শুধু এটা সুন্দর লাগছে। প্রাইস যাচ্ছে এটার 2500, দেখো। আর এটার সঙ্গে তোমরা ম্যাচ করে এই আংটিটা নিতেই পারো, যেটার প্রাইস 500। ওকে, আংটিটা কিন্তু একটু বড়, এই যে পাশাটার পাশে আমি দেখাচ্ছি, কিন্তু আংটিটা কি সুন্দর দেখতে দেখো। যারা গিনি আংটি পছন্দ করো তাদের খুব ভালো লাগবে। সাইডের যে কাজটা খুবই সুন্দর। প্রাইস এটার যাচ্ছে 500 গিনি আংটিটার। আর নেকলেস লং সেটটা যাচ্ছে 2500, 2500। খুব সুন্দর, এগুলো তোমরা তোমাদের মায়ের জন্য নিতে পারো, দেখবে গিনির ব্যাপারটা বেশ পছন্দ হবে। এটা হয়তো তোমাদের শুধু এস লাগিয়ে যাবে, কেউ যদি ট্যাসেলে নিতে চাও অবশ্যই বলো আর কি, আমি শিওর নই, যদি ট্যাসেলে পসিবল হয় তাহলে ট্যাসেলে যাবে। এরপর দেখাই সাবেকি একটা সেট। এই সাবেকিটা একটু আলাদা, তোমরা আমাদের কাছ থেকে বা বাইরের থেকে যে কোনো সাবেকি সেট নাও, ইভেন আমাদের কাছ থেকেও বললাম, সেগুলো অনেকটা বাজেট ফ্রেন্ডলিও। সেইটার এটার প্যাটার্নটা একটু আলাদা, এটার কিন্তু ওয়েটটাও একটু বেশি, এটার কারিগরিও মানে আরো প্রিমিয়াম, ওই সেটগুলোর থেকে প্রিমিয়াম। সেই জন্যে এটার প্রাইসটা ওগুলোর সঙ্গে ম্যাচ করতে পারবে না। এটার ডিজাইনটাও আমাদের নিজস্ব ডিজাইন। এটার নাম হচ্ছে কাদম্বিনী। এটার নাম কাদম্বিনী লহরা সেট বা সাবেকি লহরা যেটা বলতে পারো। এটা অনেকে ওয়েট করে থাকেন, এই সেটটা এসেছে, আমি লাইভেও দেখালাম। এটা আমার কাছে কোয়ারি এসেছিল যে তোমাদের এই সেটটা কবে আসবে। এটা একদম অন্যরকম, আমাদেরও যে আদার্স যা সাবেকি ডিজাইন হয় তার সঙ্গে এটা কিন্তু পার্থক্য আছে, এটা আলাদা, ঠিক আছে। প্রাইস এটার যাচ্ছে 3000, প্রাইস যাচ্ছে এটা 3000। এইটা যাচ্ছে ইয়ারপিসটা, আর এইটা যাচ্ছে সেটটা, পুরো সেটটা যাচ্ছে এরকম। আর এই যাচ্ছে লুক, মানে এটা যদি একটা সাদা লাল শাড়ির সঙ্গে আমি আজকে পরতাম, যে কি অদ্ভুত সুন্দর লাগতো, এত সুন্দর ট্রেডিশনাল সেট। তোমরা খালি একটু সুন্দর করে এটা সেজে গুজে পরো, তারপরে যে রয়্যাল লুকটা আসবে, যে ফিলটা বেশ সেই জমিদারি জমিদারি ফিলটা আসবে, সেটা বলো, খুব ভালো লাগছে দেখতে। আর এটার বলগুলো দেখো একটু অন্যরকম, মানে এই যে হলো বলগুলো লাগানো হয়, নর্মাল বল নয়, এই বলগুলো লাগানো হয়। এটা একেবারেই একটু তোমাদের আলাদা লাগবে, এটা হাতে নিয়েই ফিল করবে, এটার একটু একটাও বেশি। এই যাচ্ছে লুকের সঙ্গেও তোমরা তোমাদের ম্যাচিং কোনো নেকলেস পরতে পারো, সোনার নেকলেসের সঙ্গেও পরতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মান্তাসা 1200, মান্তাসার প্রাইস আছে 1200,
মান্তাসার প্রাইস আছে 1200, 1200। আরেকটা টাই সেট আছে দেখাচ্ছি। বিশ্বনাথ রয় ম্যাম হ্যালো, তোমার মান্তাসার প্রাইস 1200 বলেছি। একটাও টাই সেট এস নেই, আর আমার কাছে এস আছে। এটার সাইজটা কত সুন্দর দেখেছো, মাথা গলিয়ে পড়তে পারবে। তো যারা হচ্ছে অতটা এস খুলতে হবে, পড়তে হবে, এত কিছু অপারেশনও পছন্দ করছেন না, এটা পড়তে পারেন। এটা মাথা গলিয়ে হয়ে যাচ্ছে, একদম ট্রেডিশনাল বড় টাই সেট। আমি দেখিয়ে দিচ্ছি, প্রাইসও বলছি। এটার নাম গোলাপ মোটিভ বিগ ফ্লাওয়ার টাই সেট, প্রাইস আছে 1600, প্রাইস আছে 1600। এই যাচ্ছে টাই সেটটা, এই যাচ্ছে টাই সেটটা, প্রাইস যাচ্ছে 1600। কত বড় সুন্দর একটা টাই সেট দেখো। এই টাই সেট গুলো পরে অনায়াসে বিয়ে বাড়িও যাওয়া যায়। যারা হেভি কিছু পরতে পছন্দ করেন না তারা এগুলো পরে বিয়ে বাড়ি যেতে পারেন। আমি আজকে তো নেকলেস সেরকম কিছু নেই, আমি এটা দিয়েই দেখাচ্ছি যে এইগুলো এরকম তোমরা চোকার বা গোল্ডেন কোনো হালকা নেকলেসের সঙ্গেও এই ধরনের টাই সেট পরলে এত সুন্দর কাভারেজ আসে যে একদম কোনো অকেশন বাড়ি বা বিয়ে বাড়িও হালকা সাজের ওপর কমপ্লিট করা যায়। ঠিক আছে, এটা গোলাপ মোটিভ টাই সেট, প্রাইস যাচ্ছে এটার। আর কানেরটা এইটা রয়েছে, কানের পুষটা লাগাইনি, লাগাচ্ছি। এইটা যাচ্ছে কানের দুলের ডিজাইনটা, এই যে ছোট্ট এরকম পাশা, প্রাইস যাচ্ছে এটার 1600, খুবই বাজেট ফ্রেন্ডলি। 1600 এরকম একটা টাই সেট ভাবতেই পারছি না, মানে খুবই বাজেট ফ্রেন্ডলি বলা যায় 1600। এটাও বলবো যে তোমরা নাও, বাজেট সুন্দর, জিনিসটা দেখতেও কাভারেজও খুব সুন্দর আর বাজেট ফ্রেন্ডলিও সেই হিসেবে, মানে খুবই ভালো। আচ্ছা একটা আবদার বা প্রশ্ন বলতে পারো যে এরকম অনলি ইয়াররিংস হয় লাইক পাশা, কানবালা ঝুমকো হয় উইদাউট নেকলেস, ঠিক তেমনি ইয়াররিং ছাড়া অনলি পেন্ডেন্ট, টাইহার বা সীতাহার কোনো রেডি করো না আমাদের জন্য, সবকিছু তো ইয়াররিংস পছন্দ হয় না। হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি এটা তো মানে একটাই তৈরি করলে হবে না, শুধু ইয়াররিং মানুষজন চায়, কারণ নেকলেস ধরো সোনারও কিনছে, ইয়াররিংটা একটা ডিমান্ডে থাকে, কিন্তু শুধু নেকলেস চাই ইয়াররিং আছে সেরকম কিন্তু নয় যে অলরেডি সোনার ইয়াররিং আছে বড় ভারী কিন্তু গলার চাই, এই ডিমান্ডটা খুব একটা থাকে না। এরপরে তোমরা বলতে পারো যে শুধু এই যে এই ইয়াররিং গুলো যেগুলো সেটে আসে সেগুলো কিন্তু খুব কম প্রাইসে তৈরি হয়, একই ছাঁচে যেহেতু তৈরি হচ্ছে। এটা কিছুটা ওই শাড়ির সঙ্গে যেভাবে ব্লাউজ পিস আসে, আমাদের ভালো লাগুক না লাগুক, বানানোর থাকুক না থাকুক, সেই রকমই বলতে পারো নেকলেসের সঙ্গে ইয়ার পিসটা একদম ওই প্যাটার্নে বলতে পারো। কিন্তু শুধু ব্লাউজ পিস যেভাবে শুধু পাওয়া যায়, এখন দেখবে শাড়ির রেয়ারেস্ট রেয়ার যে শুধু ব্লাউজ পিস ছাড়া পাওয়া যায়, এরকম করে আমাদের এত ব্লাউজ পিস জমে গেছে কিন্তু বানানো হচ্ছে না, কারণ আমরা এটা ওটা ব্লাউজ দিয়ে এখন ঘুরিয়ে ফিরিয়ে পরি। কিন্তু ব্যাপারটা কিছুটা এরকম, এটা কমপ্লিমেন্টারি আসে, মানে এটার সঙ্গে যদি এটার প্রাইস ধরো, এটার প্রাইস কিছুই না, শুধু যেটা এটা বানিয়ে দেয় তখন দেখবে এটার দাম যেটা কি বললাম 1600, তখন হয়তো 1500 1550 নিচ্ছে, তখন মানে এরকম ব্যাপারটা হয় আর কি। এটার জন্য কোনো প্রাইস থাকে না, শুধু যখন এটা বানাবে এটার প্রাইস বেশি, শুধু মোল্ড বানাচ্ছে ওদের না। এই দেখো এই ব্যাপারগুলো যেহেতু একই থাকে, এগুলো তো জুড়ে জুড়ে লাগায়, তো এই কাটিং পিস গুলো তৈরি হয়ে গেল, ওর সঙ্গে পাতাগুলো, এই পাতাটা এই পাতা, এই জিনিসগুলোকে জুড়ে জুড়ে বানানো হয়, একটাই মোল্ডের মধ্যে কিন্তু বানানো হয় না। এই ফুলগুলোকে আলাদা আলাদা জোড়া হয়, এই পাতাগুলোকে একটা একটা করে ঝাল দেওয়া হয়। তো কি হলো, এই পাতাগুলো অলরেডি ওরা তৈরি করে ফেলেছে, এই পাশাটা তৈরি করে ফেলেছে, তো এইটা দিয়ে জাস্ট এটা ঝালের যেইটুকু বলতে পারো মানে কস্টিং সেইটা, কিন্তু যখনই আলাদা করে কানের দুল তোমরা দেখবে না কখনো সেটা 500-র নিচে হয়, সেটা হয় না। এবার তুমি যদি এটা ছাড়া এটা নিতে চাও ওই রকম একটা প্রাইস আসবে, তো সেটা মনে হবে যে ইনজাস্টিফাইড, এটা হতে পারে না যে আমি তো পাশাটা এত বড়, যেহেতু একই মোটিভগুলো
প্রত্যেকটা দেখবে সেম। আমি এটাই ধরে নিচ্ছি, বললাম না যে এই ফুলটা দিয়ে বানানো হয়েছে, তো এইটার জন্য আলাদা কোনো ডিজাইন ভাবতে হলো না। তো এই জন্য শুধু গলার তৈরি হয় না, গলার কানের দুলগুলো যদি তোমরা না পড়তে চাও অ্যাভয়েড করতে পারো বা কাউকে গিফট দিতে পারো। যেগুলোর একেবারে বানানো পসিবল হয় না সেগুলো হয়, যেমন আমাদের ঝালর চোকার আছে, পার্লের একটা সেট আছে, ওটা না কানের দুল ওটা ম্যাচিং কিছু করতে পারিনি, তো সেই জন্য অ্যাভয়েড করেছে। সেরকম আর করলেও হয়তো আমরা বড় জোর একটা দুটো সেট করতে পারবো, কিন্তু একটা হিউজ রেঞ্জ কানের ছাড়া বানানো সম্ভব হবে না, কারণ এটা বলতে পারেন যে 1% ডিমান্ড থাকে যে কানের দুল চাই না, 99% সবাই চায় যে সেট পরবো তার সঙ্গে একটা কানের দুলও পেয়ে গেলাম, খুব ভালো ব্যাপার। কারণ ইন্ডিভিজুয়াল একটা কানের দুলও বললাম 500 নিচে আসেনি, 500টাই যখন আপনি ইন্ডিভিজুয়াল বাই করবেন সেটা 500 হবে, কারণ এটার জন্য মোল্ডটা তৈরি করা হয়েছে, এই পিসগুলো তৈরি করা হয়েছে। কিন্তু এখানে কিন্তু গলাটার জন্য এই মোল্ডটা তৈরি করা হয়েছে, এই পিসটা দিয়েই এই কানেরটা বানানো হয়েছে, সেই জন্য কস্টিংটা কম। প্রত্যেকটা সেট আপনারা দেখুন, আমাদের যেটা লকেট সেটাই পাচ্ছেন, তো সেই একই ডিজাইন যেহেতু বানানো হচ্ছে প্রাইসিংটা কম হয়। আজকে এই কালেকশনগুলোই ছিল, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আজকে আমি বুঝতে পারলাম না। আজ আমাদের বিগ জগন্নাথ পেন্ডেন্ট, বিগ দুর্গা মা পেন্ডেন্ট, বিগ গিনি পেন্ডেন্ট লাগবে। আচ্ছা, বিগ জগন্নাথ সেট পেয়ে যাবে, পরের লাইফে দেখানোর চেষ্টা করব। সত্যি তোমাদের প্রোডাক্টের জবাব নেই। থ্যাংক ইউ সো মাচ। আমি এরকম একটা ঝালাই টাইপসের দেখিয়েছি, যেটার পেছনটা পুরো চেনটা ঝালাই করা আছে। এটা প্রাইস ছিল 2000। এইটা এই সেটটা সবার লাস্টে, এটাও কিন্তু এটা ঝালাই নয়, এগুলো এই যে এগুলো করা থাকে, তো এগুলোকে তোমরা খুলে আবার এরকম করে পেন্ডেন্ট করেও পড়তে পারবে। সেটা আমি আগে একটা জগন্নাথ সেটে দেখিয়েছি কিভাবে। এটার প্রাইস গেল তোমার উইথ ইয়ারপিস, যেটা পরে আছি আমি, এটার প্রাইস 1600। এটা হচ্ছে সাবেকি সীতাহার, যেটার প্রাইস গেল, এটা একদম তোমরা ব্রাইডরাও নিতে পারো, এটা এত সুন্দর দেখতে। এটার প্রাইস গেল 3000, 3000। এই কুলো সেটটা দেখিয়েছি, এটাও গলার সবার উপরে ব্রাইড থেকে শুরু করে যারা আমরা নর্মাল গায়ে হলুদের অনুষ্ঠান থেকে সবকিছুতে বৃদ্ধিতে পড়তে পারো, ভালো লাগবে। এটার প্রাইস গেছে আই থিঙ্ক 1600, ঠিক আছে 1600, হতে একটু ভুল হতে পারে, এটা ভুলে গেছি। আচ্ছা, এইটা ছিল একটা খুব স্মার্ট একটা পিস, এগুলো তোমরা কালেকশনে রাখো, একটা জগন্নাথ দেব, একটা প্যাঁচা, একটা গণেশ, এরকম বিভিন্ন ধরনের জিনিস কিন্তু কালেকশনে রাখতে পারো, খুব সুন্দর লাগবে, কারণ ফ্লোরাল মোটিভ ঘুরিয়ে ফিরিয়ে আসেই, এগুলো একটু অন্যরকম হয়। এটার প্রাইস যাচ্ছে 1500, এটার প্রাইস যাচ্ছে 1500। আজকে একটা সুন্দর আমি ইয়ারপিস দেখিয়েছি, বাজেট ফ্রেন্ডলি দুটো কানবালা দেখিয়েছি। এই যে কানবালাটা তো ভীষণ সুন্দর, 650, কানবালা 650। সিরিয়াসলি পাশার দাম হয়ে যায়, এটা পাতের কাজ সূক্ষ্ম, সেই জন্যই মেবি এত সুন্দর একটা প্রাইস এটার। আচ্ছা, এইটা যাচ্ছে পেন্ডেন্ট সেট, এটার প্রাইস গেল তোমার 1200, ঠিক আছে। পেন্ডেন্ট সেট প্রাইস গেল 1200, যেটা তোমরা তোমাদের সোনার চেন দিয়েও ক্যারি করো, খুব সুন্দর লাগবে, পরলেই বুঝতে পারবে যে কালার টোন তো ম্যাচ হয়েই গেল, কালার টোন ম্যাচ হয়ে যাবে। প্রাইস গেল এটা 1200, ঠিক আছে, প্রাইস গেছে 1200। দুটোই আজকে আমি জগন্নাথ দেব দেখিয়েছি, দুটোরই প্রাইস কিন্তু 1200। এগুলো তোমরা বাড়িতে সোনার চেন দিয়ে পড়তে পারো, কোনো বৃষ্টির তোমাদের চেন থাকলে পড়তে পারো। দুটো পেন্ডেন্টই এত সুন্দর, আমি আর কি বলবো, ভীষণ সুন্দর পেন্ডেন্ট, ভীষণ সুন্দর। দেখো এত কোথায় ছিল আচ্ছা, এইটা যাচ্ছে আরেকটা পেন্ডেন্ট সেট। আচ্ছা, কিছু একটা গ্লিচ হয়েছিল, অনেকেই এখন জয়েন করছেন নিউ ভিউয়ার্স আমাদের, একটু ফেসবুক কিছু গ্লিচ ছিল আজকে, জেনারেলি এরকম হয় না, ওই জন্য আমিও একটু আপসেট হয়েই দেখাচ্ছিলাম যে ভিউয়ার্স দেখাচ্ছে না, ভিউয়ার্স দেখালো, কিছু একটা প্রবলেম হয়েছিল, এখন আমাদের ভিউয়ার্সও দেখাচ্ছে এবং অনেকে জয়েন করেছেন, যেটাই আমাদের হয়ে থাকে, তো সেইটা দেখাচ্ছে বলে আমি একটু সময় নিয়ে রিপিট করে দিচ্ছি। এইটা দেখো একটা সুন্দর পেন্ডেন্ট সেট, এটার প্রাইস যাচ্ছে 1200। এই যে তোমরা মিনেকারি পাবে বা ডিজাইন পাবে, তোমরা সোনার পাশে ফেলে দেখো, যদি মনে হয় যে এইটা আলাদা, তাহলে মানে সত্যিই বলো এত সুন্দর, এটার মিনেকারি থেকে সবকিছু, আর প্রতিটা হ্যান্ডক্রাফটেড, হাত দিয়ে যত্ন করে বানানো। প্রাইস আছে 1200। অ্যাকচুয়ালি বৃষ্টি জুয়েলারি এত ফেভারিট, তাই তোমাদের আরো করার সাহস করি না, পরার দরকার,
সাহস করি সোনা পড়ার দরকার নেই। সোনা বানাবে, সোনা অ্যাসেট, সোনা বিভিন্ন ফর্মে কিনবে। হাই দিদি, কাস্টমাইজ করার জন্য মেসেজ করেছিলাম, বললো হয় না। কাকে করেছো আমাকে একটু করো, কি চাইছো কাস্টমাইজেশন সেটার উপর ডিপেন্ড করছে। হয় না এরকম ব্যাপারটা একদমই নয়, হয় সময় সাপেক্ষ হয়, কিছু ব্যারিয়ার থাকে, সবকিছু বানানো যায় না। লাইক তুমি যদি কুন্দন সেট পাঠাও, সেটা আমাদের যেহেতু জুয়েলারি ফর্ম নয়, সেটা হবে না। বা অন্য কিছু চাইছো স্টোনের কালেকশন, সেটা হবে না। যেটাকে সোনার জুয়েলারি আমাদের যেমন হয় সেইভাবে যদি তোমরা কিছু চাও অবশ্যই হবে। এবং হ্যাঁ, অনেক সময় হয় এক্সিকিউশন করতে গিয়ে হুবহু হয় না, বা কারিগর দাদারা যদি বলেন যে না এটা আমরা এত সুন্দর করে বানাতে পারবো না, সেটা হয়তো হবে না। তবে বলবো আমাকে অবশ্যই একবার পাঠাও, ঠিক আছে, তুমি কি চাইছো। তবে যেটা আমাদের ফর্ম নয় সেটা হলে পাঠিও না, যেটা হয় সেটাই হয়। আমাদের কিন্তু অন্য কোনো স্টোনে বা এতে কাজ হয় না। এই যে গোল্ডের যে কালারটা, অ্যান্টিক পলিশে আমাদের কাজ হয় না, শুধু এই গোল্ডের কালারটাই কাজ হয়। আচ্ছা, এইটা জগন্নাথ দেবের টাই সেট, এটাও দেখো কত সুন্দর দেখতে। প্রাইস আছে এটা 2000, প্রাইস আছে এটা 2000। আমি একটা টাই সেট পরে আছি, আর এটা দেখো, এটা জগন্নাথ দেবের ওপরে। শুধু এটা আমি বারবার বলবো যে এটা ডিজাইনটা দেখো, এটাতে তোমরা যদি মুগ্ধ না হও আমার কিছু বলার নেই। এটা ডিজাইনটা সত্যিই ভীষণ সুন্দর দেখতে। এটাকে তোমরা কিন্তু পেন্ডেন্ট করেও পরতে পারবে, টাইসেট করেও পরতে পারবে। সাইজটাও মিষ্টি, এত ছোট্ট একটা জিনিস। প্রাইস যাচ্ছে 2000। মাস্ট 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 তোমরা যদি জগন্নাথ দেবের মধ্যে বলো আমাকে অপশন বলতে, আমি বলবো এটা নাও, দুভাবেই তোমরা পড়তে পারবে, ঠিক আছে। 2000। পেন্ডেন্ট গুলোও সুন্দর, মানে প্রতিটাই সুন্দর। কি করে বলা যায়, মানে সিরিয়াসলি সবটাই ভগবানের ইচ্ছে। তো ভগবান নিজেকে এত সুন্দরভাবে ধরা দিয়েছে, সেখানে কিছু বলারই নেই। এটা দেখো একটা মিষ্টি ছোট্ট ঝুমকো, এই দেখো ছোট্ট একটা ঝুমকো, যেটা তোমরা যে কোনো সেটের সঙ্গে পরো। এখন আমি পরেছি কি ভালো মানাচ্ছে দেখো, যে কোনো সেটের সঙ্গে পরো, টাই সেট, চোকার, কোনো সীতাহার, সবার সঙ্গে সুন্দরভাবে যাবে। প্রাইসটা শুধু ভাবো 700। তোমরা নিজেরা করো, ফ্রেন্ডসদেরকে গিফট দাও। যারা বলছে গোল্ড প্লেটের আবার হয় নাকি সোনার মতো, এত সুন্দর হয় নাকি, আমি তো বলবো তাদেরকে গিফট করো। এটা পাওয়ার পরে, সোনার সঙ্গে পরার পরে মনে হবে যে না, বৃষ্ণির কালেকশন পরা যেতে পারে সোনার সঙ্গে। বারবার বলি, সোনা বলে কিনবে না, সোনার মতো ভেবে কিনবে, 100% স্যাটিসফ্যাকশন পাবে। যদি ভাবো যে সোনা কিনছি 700 টাকা দিয়ে, না, তাহলে মনে হবে যে না সোনা তো পেলাম না, সোনা পাবে না। সোনা শুধু সোনা দোকানেই পাওয়া যাবে, সোনার মতো, সোনার সঙ্গে পড়তে পারবো। তোমাকে 98% তোমাকে অ্যাকুরেট দেবে ডিজাইন। যদি বলো সেটার জন্য কেনো, তখন দেখবে ভালো লাগছে। প্রাইস হচ্ছে 700, দাও 700। তোমাদের লাইভের প্রোডাক্ট অনলাইনে পারচেস করলে কি পরে রিটার্ন হয় না, একটু বলবে প্লিজ। ধরো লাইভের প্রোডাক্ট যদি তোমাদের জেনুইন ইস্যু না থাকে, লাইক জেনুইন ফিটিং ইস্যু বা সাইজ তোমরা নিয়েছো, চুড়ি বালার সাইজ, চুড়ির সাইজ ভুল নিয়ে ফেলেছো, সেক্ষেত্রে হয়। কারণ লাইভে যেহেতু তোমাদেরকে প্রোডাক্টটা আমি পরে দেখিয়েই দিচ্ছি, সাইজটা বুঝিয়েই দিচ্ছি, সেহেতু মানে জাস্ট নিয়ে পছন্দ হলো না এই পারপাসে এক্সচেঞ্জ হয় না। তোমাদেরকে যেহেতু বুঝিয়ে দিচ্ছি, এরপরে তোমাদের যদি কোনো জেনুইন ইস্যু হয় অবশ্যই জানাবে। যেমন অনেকেই অনেক বড় সেট নিয়ে ফেলেন, আমি কানের দুলটাও এক্সপ্লেন করে দিই ওই জন্য বারবার করে, যে এই সাইজ যাচ্ছে, তবুও তোমাকে ভালো লাগছিল দেখে নিয়ে ফেলেছি, দেখো আমার গলায় একদম বসছে না। ধরো সে চোকারটা নিয়ে ফেলেছে, আমি দেখতে পাচ্ছি চোকারটা তার এইখান অব্দি উঠে আসছে, হচ্ছে না গলায়, আমি তো তাকে জোর করে বলতে পারি না যে রাখতেই হবে। সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই এক্সচেঞ্জ করে দিই। বা কারো 28 সাইজের হাত, সে দুই সাইজের বালা অর্ডার করে বসে আছে, বুঝতে পারেনি, সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ করে দিই। তবে কিন্তু রিটার্ন পলিসি নেই লাইভের ক্ষেত্রে, দেখে নিচ্ছ তোমরা, আমি বুঝিয়ে দিচ্ছি। তারপরে ধরো এই ছোট্ট ঝুমকোটা তোমরা এটা দেখছোই, এই দেখো কানেও আমি দেখাচ্ছি। হঠাৎ করে তোমাদের নিয়ে মনে হলো পরের লাইভে বা অন্য একটা জিনিস বেশি পছন্দ হয়েছে, এটা এক্সচেঞ্জ করব, সেটা হবে না। সেই পারপাসে কিন্তু কখনোই এক্সচেঞ্জ হয় না, পরে দেখিয়ে দিচ্ছি। আর শিপিং হচ্ছে বিলো 1500 হলে 60 রুপিস, আর 1500 অর্ডার ভ্যালু থেকে শিপিং ফ্রি থাকে, ঠিক আছে, যে কোনো পারচেসে। আর যেটা বলে দিই, 3 days 72 hours এর মধ্যে তোমরা জানাবে তোমাদের প্রোডাক্ট রিলেটেড এনি ইস্যু।
তোমরা ফেস করছো জেনুইন ইস্যু, সেটা আমাদের 72 আওয়ার্সে জানাবে। 5 দিন পরে, 10 দিন পরে, 1 মাস পরে, 6 মাস পরে, আমার কাছে হাইয়েস্ট এসেছে 2 বছর পরে, বললে হয় না। 2 বছর আমি গয়নাটা পরিনি, বক্সেই রেখেছিলাম, বিশ্বাস করো এই কথাগুলো মানা যায় না। আমি এটা বলছি না যে আপনি পড়েছেন, পরে ফেরত দিচ্ছেন, একবারও আমি সেটা ক্লেম করছি না। আমি এটা ধরেই নিলাম যে আপনি 2 বছর পড়েননি, একদম 100% মন থেকে বলছি আপনি পড়েননি। কিন্তু এটা রুলস হতে পারে না যে 2 বছর একটা জিনিসকে আমি ব্লক করে তারপরে সেটা এক্সচেঞ্জ করবো বা রিটার্ন দেবো, ঠিক আছে? এটা হয় না। তো 3 ডেজ বা 72 আওয়ার্স তোমরা পাচ্ছ, তার মধ্যে আমাদের নক করো, যেটা জেনুইন ইস্যু হবে আমরা সবসময় কোঅপারেট করবো। অ্যান্ড আরেকটা কথা, দিদি কুন্দন স্টোন না আপনাদের কপারে আপনি পাঠাবেন তাহলেই হবে। আরেকটা ব্যাপার যেটা আমি দেখছি, এটা কিছুটাতে আমি বলতে পারো একটু আমি রেগেই যাচ্ছি শুনে যে কেউ ওপেনিং ভিডিও করছে না। এটা কিছুদিন আগেই একজনের হয়েছিল, সেই ম্যাম আমার কাছে প্রচুর জিনিস নেন, ওনার কাছে একটা প্রোডাক্ট গেছে এবং সেটা ব্রেকেজ গেছে। আমি ম্যাডামকে বলেছি যে ওপেনিং ভিডিওটা শেয়ার করুন, উনি তখন ভীষণভাবে রেগে গেছেন। আমি বলছি তোমাদের প্রোডাক্ট তো ভাঙা আসে না, এরকম আসে না, কোনোদিন এরকম হয়নি, আগে আগে আমি করতাম, তারপর আমি করা ছেড়ে দিয়েছি, আমি প্রচুর জিনিস নিই, এগুলো কোনোটাই জাস্টিফাইড নয়। কুরিয়ার সার্ভিসে আমি মেনে নিচ্ছি তুমি 200 বার আমার কাছে অর্ডার প্লেস করেছো, 198 বার ভালো গেছে, ওই 199 বারে হতেই পারে যে তোমার কাছে প্রোডাক্টটা ভাঙা গেল, এরপরে যে ভায়া কুরিয়ার ওটা ড্যামেজ হয়েছে, তুমি আমাদের ওপরে চিৎকার করলে, আমি সব বুঝলাম, আমি ভয় পেলাম, যেটা তোমরা বলতে চাইছো রিভিউ দিলে আমরা এক্সচেঞ্জ করে দিলাম। তোমরা আমাদের কথাটা ভাবো, আমি জেনুইনলি বলছি যে আমরা ক্লেম করব কি করে কুরিয়ার সার্ভিসে? তারা তো বলবে যে ভিডিওটা দিন, কি যে ওপেনিং ভিডিও করেছে ক্লায়েন্ট, যে ব্রেকেজ গেছে, আমরা কিভাবে ক্লেম করব? তাই না? তো আমাদেরও সেখানে কিন্তু হাত পা বাঁধা হয়ে যায়, কারণ আমরা ক্লেম করলে টাকাটা ফেরত পাবো না। এক একটা প্রোডাক্ট অনেক দামি। তো ওপেনিং ভিডিও ইজ আ ম্যান্ডেটারি। আপনাদের পার্সেলের ওপরেই লেখা থাকে দুটো মেসেজ, একটা হচ্ছে অ্যাকসেপ্ট করবেন না যদি আপনাদের পাউচটা ছেঁড়া যাচ্ছে, ইনট্যাক্ট আছে দেখে নেবেন। সেকেন্ড হচ্ছে ওপেনিং ভিডিও ম্যান্ডেটারি, সেই দুটো মেসেজ আমাদের পার্সেলের ওপরেই লেখা থাকে। প্রতিবার কষ্ট করে হলেও ওপেনিং ভিডিও করুন, ওই জন্য 3 দিনের এই টাইমটা আপনাদেরকে দেওয়া হতেই পারে। আজকে আপনি পার্সেলটা পেয়েছেন, রিসিভ করেছেন, আপনি বাড়িতে নেই বা আপনি বিজি, খুব টায়ার্ড, খুব শরীর অসুস্থ, আজকে ভিডিওটা করতে পারেননি, আরো 2 দিন থাকলো, সেই 3 দিনের মধ্যে কিন্তু আপনাকে এনিহাও জানাতে হবে যে আমি প্রোডাক্ট পেয়েছি এবং আমার কাছে ভাঙা এসেছে। ওপেনিং ভিডিওর ব্যাপারে আইডিয়া না থাকলে আমাদের কাছে জেনে নেবেন, কারণ ওপেনিং ভিডিওটা মাস্ট মাস্ট মাস্ট। ঠিক আছে? আমি যে মান্তাসাটা পরেছি সেটা একবার দেখিয়ে দিই। এটার প্রাইস 1200। এই যে মান্তাসাটা পরেছি, এটা 2 রিস্ট থেকে 3 রিস্ট অব্দি সবার হয়ে যাবে। প্রাইস আছে এটার 1200। শুধু আমার কাছে বলে নয়, ওপেনিং ভিডিও আপনারা যেখান থেকে পারচেস করছেন সব জায়গার, আপনি শাড়ি কিনুন, ড্রেস কিনুন, অন্য জুয়েলারি কিনুন, অন্য ব্র্যান্ডের থেকে কিনুন, যেখান থেকে হোক কিনুন, যেখানে আপনি লাইভ থেকে জিনিস কিনছেন বা এরকম জায়গা থেকে কিনছেন, ওপেনিং ভিডিওটা রাখবেন। টাইরাটিকলি আজকে দেখাচ্ছি না ম্যাম, বাকি যা আপনাদের রিকোয়ারমেন্ট আমাদের ওয়েবসাইট তো আছেই সেটার জন্য। আচ্ছা, এইটা হচ্ছে গিনি ফিঙ্গার রিং, প্রাইস 500। গিনি ফিঙ্গার রিং প্রাইস হচ্ছে 500 পড়েছি। হাতটা দেখো কত ভরাট লাগছে, সুন্দর লাগছে। ঠিক আছে, চলো এই কালেকশনগুলি আজকে অল্পই কিছু কালেকশন ছিল, সবগুলোই দেখিয়ে দিয়েছি। আই থিঙ্ক দেখিয়ে দিয়েছি, এটা দেখিয়ে দিচ্ছি, এটা 2000 ছিল। এটা বোধহয় আমি শুরুতেই একবার দেখালাম, প্রাইস ছিল 2000। আর এটা হচ্ছে চোকার উইথ ইয়ার পিস, এটার প্রাইস গেল 1600। হ্যাঁ 1600। আর প্যাঁচা যে টাইসেটটা ভীষণ সুন্দর, ওটার প্রাইস ছিল 1500। চলো টাটা, গুড নাইট, আবার নেক্সট লাইভে দেখা হবে।